জুমার দিন, শুক্রবার দিন একটি মাত্র আমল আল্লাহকে রাজি খুশি করার জন্য করুন। যে কোনো জটিল ও কঠিন রোগ থেকে সুস্থ হয়ে যাবেন। আল্লাহ তাআলা কঠিন রোগ থেকে আপনাকে মুক্তি দিবেন। আর যারা সুস্থ আছেন, জীবনেও জটিল ও কঠিন রোগ হবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাদেরকে হেফাজত করবেন। জুমার দিন এই শ্রেষ্ঠ আমলটি প্রত্যেকটা নারী পুরুষ প্রতি শুক্রবারে আমলটি করার চেষ্টা করবেন। সম্মানিত মা বোন, মুসলিম ভাই আমার, জুমার দিন হলো অত্যন্ত দামি দিন, শ্রেষ্ঠ দিন। হাদিসের মধ্যে জুমার দিনকে বলা হয়েছে সাইয়্যিদুল আইয়াম, সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন। জুমার দিন হলো গরিবের হজের দিন, জুমার দিন হলো গুনাহ মাফের দিন, জুমার দিন হলো ইমানদারদের আনন্দের দিন, খুশির দিন। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার বান্দাদের গুনাহগুলা জুমার দিন ক্ষমা করে থাকেন। হাদিসের মধ্যে জুমার দিন কতটা দামি আল্লাহর নবী জানিয়েছেন। জুমার দিন হলো এতটাই দামি, সূর্যোদয়ের যত দিন আছে সব থেকে সেরা দিন হলো, দামি দিন হলো জুমার দিন। আল্লাহর নবী আরও বলেন, খুলিক আদম, আদম আলাইহিস সালাম কি জুমার দিন আল্লাহ পাক সৃষ্টি করেছেন, জুমার দিনে জান্নাতে প্রবেশ করিয়েছেন, জুমার দিন জান্নাত থেকে বের করেছেন। জুমার দিন আল্লাহ পাক কিয়ামত সংগঠিত করবেন। শুধুমাত্র মানুষ আর জিন ছাড়া সমস্ত সৃষ্টি জুমার দিন আলে কাঁপতে থাকে, কম্পন করতে থাকে। কারণ জুমার দিন কিয়ামত সংগঠিত হবে। কোন জুমা এটা তো কেউ জানে না আল্লাহ ছাড়া। জুমার দিন ভয়ে কাঁপতে থাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিনের প্রস্তুতি আল্লাহর নবী যেভাবে নিতেন, ফজরের নামাজ জামাতে পড়ে আল্লাহর নবী জুমার দিনের প্রস্তুতি নিতেন। আল্লাহর নবী জুমার দিন আগে আগে মসজিদে আসতেন। সাহাবায়ে কেরাম জুমার দিন আগে আগে মসজিদে আসতেন। নবীজি সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, জুমার দিন এমন একটি সময় আছে যে সময়টিতে বান্দাদের দোয়া আল্লাহ পাক কবুল করেন। বান্দারা জবানে যা বলেন আল্লাহ তাই শুনেন, যা চায় আল্লাহ পাক তাই দেন। সাহাবীরা বললেন, নবীজি ওই সময়টি কোন সময় আমাদেরকে জানিয়ে দিন। আল্লাহর নবী বলেন, বাদাল আসরি ইলা গুয়ুবাতিশ শামস, জুমার দিন আসরের পর থেকে মাগরিব পর্যন্ত এই সময়টি হলো দামি, অত্যন্ত মর্যাদাপূর্ণ, সম্মানিত সময়। ওই জুমার দিন আসরের পর থেকে মাগরিব পর্যন্ত আল্লাহর কাছে বান্দারা যা চায় আল্লাহ পাক বান্দাদেরকে তাই দিয়া দেন। আমার সম্মানিত মা বোন মুসলিম ভাই, জুমার দিন আমলটি কোন সময় করবেন? যে কোনো সময় করতে পারেন, কিন্তু আসরের পর যেহেতু দোয়া কবুলের সময়, ওই সময় করাটাই উত্তম। ওই সময় করার জন্য চেষ্টা করবেন। আমলটি করার এক নাম্বার শর্ত হলো অবশ্যই জুমার দিন আসরের নামাজ পড়তে হবে। শুধু আসরের নামাজ নয়, আল্লাহ পাক তো প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ ইমানদার নারী পুরুষ সকলের জন্য ফরজ করেছেন। আল্লাহ পাক বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে নির্দিষ্ট সময়ে তোমরা নামাজ পড়ো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ তোমাদেরকে সমস্ত অশালীন খারাপ কাজ থেকে নামাজ তোমাদেরকে বিরত রাখবে। সম্মানিত মা বোন, আসরের নামাজ পড়বেন জুমার দিন। আসরের নামাজ পড়ার আগে আল্লাহ পাক আরেকটি বিধান দিয়েছেন। ওই বিধান পালন যদি না করেন আপনার নামাজ হবে না। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম। আল্লাহ পাক বলেন, এই ইমানদারেরা, নামাজের জন্য যখন তোমরা দাঁড়াবে তার আগে তোমরা সুন্দর করে ওযু করে নাও। নবীজি বলেন, যদি তোমরা উম্মত সুন্দর করে ওযু করো, আল্লাহ তাআলা 2টি পুরস্কার তোমাদেরকে দিবেন। 1 নাম্বার পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন ওযুর পানির সাথে সব গুনাহগুলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ।
2 নম্বর পুরস্কার, হাসরের ময়দানে অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে আল্লাহ পাক নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, আর আল্লাহর কাছে সুপারিশ করে আল্লাহ পাকের জান্নাতে আপনাকে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত মা বোন, অজু শেষ করার পরে কালিমে শাহাদাত পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত যদি পড়েন, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ। সম্মানিত মা বোন, কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন। অজু শেষ করার পরে অবশ্যই আসরের নামাজ পড়বেন। পুরুষ যারা সম্মানিত মুসলিম ভাইয়েরা আমার, মসজিদে আসরের নামাজ জামাতে পড়বেন জুমার দিন। মা বোনেরা বাসায় নামাজ পড়বেন। আসরের নামাজ 8 রাকাত, 4 রাকাত সুন্নাত, 4 রাকাত ফরজ। ফরজ নামাজ শেষ করার পরে তাসবিহ, তাহলিল, আয়াতুল কুরসি, দোয়া দুরুদ এগুলো শেষ করবেন। যারা পুরুষ আছেন মসজিদে করলেও পারেন, আপনারা আবার বাসায় এসে করলেও পারেন। আর আমার মহিলা মা বোনেরা যেই জায়নামাজে নামাজ পড়েছেন ওই জায়নামাজে বসে বসে আমলটি করবেন। প্রথমে 1 গ্লাস পানি নেবেন, খাবারের পানি, আপনার জায়নামাজের পাশে রাখবেন। প্রথমে 3 বার ইস্তিগফার পড়বেন। যারা পারেন সাইয়্যিদুল ইস্তিগফারটি পড়বেন। যারা সাইয়্যিদুল ইস্তিগফার পারেন না, ছোট্ট যে কোনো ইস্তিগফার পড়বেন। সাইয়্যিদুল ইস্তিগফার হলো আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। সাইয়্যিদুল ইস্তিগফার পড়বেন। যারা না পারেন ছোট্ট ইস্তিগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ইস্তিগফার পড়া শেষ হলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত ভালোবাসা নিয়ে 11 বার দুরূদ শরীফ পড়বেন। নামাজের যেই দুরূদ আছে দুরূদ ইব্রাহিম পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুরূদ ইব্রাহিম পড়বেন। যারা দুরূদ ইব্রাহিম না পারেন ছোট্ট যে কোনো দুরূদ পড়বেন। দুরূদ শরীফ পড়া শেষ হলে তারপর পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি, বিসমিল্লাহ শুদ্ধ করে পড়বেন। তারপরে সূরা ফাতিহা সম্পূর্ণ পড়বেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। আউযু বিল্লাহ, বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা আলহামদু সূরা 41 বার পড়বেন। আউযু বিল্লাহ, বিসমিল্লাহ সহ আলহামদু সূরা 41 বার পড়বেন। 41 বার পড়া শেষ হলে ওই গ্লাসের যেই পানি আছে বিসমিল্লাহির রহমানির রহিম বলে 3 বার গ্লাসের পানির মধ্যে ফু দিবেন, ফু 3 বার। তারপরে রোগ মুক্তির শ্রেষ্ঠ একটি দোয়া 7 বার পড়বেন। ইয়া শাফিআল আমরাজ, ইয়া শাফিআল
আমরাজ, ইয়া শাফিআল আমরাজ। 7 বার পড়ে আবার বিসমিল্লাহির রহমানির রহিম বলে গ্লাসের পানির মধ্যে একবার ফু দিবেন। তারপরে কোরআনের রোগ মুক্তির একটি আয়াত পড়বেন, যে আয়াতটি পড়ে আল্লাহর পয়গম্বর হযরতে আইয়ুব আলাইহিস সালাম রোগ থেকে মুক্তি পেয়েছিলেন। ওই শ্রেষ্ঠ আয়াতটি কমপক্ষে 3 বার পড়বেন। আমার সাথে পড়েন, রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আরেকবার বলছি, রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। 3 বার পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে গ্লাসের পানির মধ্যে ফু দিবেন। তারপরে আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি 11 বার দুরূদ শরীফ পড়বেন, দুরূদ ইব্রাহিম। গ্লাসের পানির মধ্যে ফু দিয়ে 6টি সুন্নাহ মেনে, নবীজির 6টি তরিকা মেনে, নিয়ম মেনে গ্লাসের পানিটি পান করবেন। 1 নাম্বার, আপনি বসে পানি পান করবেন। 2 নাম্বার নিয়ম, ডান হাতে গ্লাস নিয়ে পানি পান করবেন। 3 নাম্বার নিয়ম, পানির দিকে তাকাবেন পানিতে ময়লা আছে কিনা। 4 নাম্বার, আপনি পানি পান করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। 5 নম্বরে 3 ঢুকে পানি পান করবেন। 6 নম্বরে পানি পান করা শেষে আলহামদুলিল্লাহ পড়বেন। তারপর আল্লাহর কাছে মুনাজাত ধরে রোগ থেকে মুক্তি চাইবেন, কান্নাকাটি করবেন। যারা জটিল ও কঠিন রোগে আছেন আল্লাহকে বলবেন, আল্লাহ সুস্থ করে দেন, মালিক কঠিন রোগে আক্রান্ত আছি, সুস্থ করে দেন। আর যারা সুস্থ আছেন আল্লাহকে বলবেন, আল্লাহ জীবনে জটিল ও কঠিন রোগ দিয়েন না। আল্লাহ তাআলার কাছে এমন করে যদি চাইতে পারেন, প্রত্যেক জুমায় যদি আমলটি করতে পারেন, কাঙ্ক্ষিত ফলাফল পাবেন। আল্লাহর কোরআনের আমল কখনোই মিস হয় না। আল্লাহ পাক আমাদের সবাইকে আমলটি করার তৌফিক দান করুন।